অমৃত স্টেশন অর্থাৎ বর্ধমান, সেই বর্ধমানের দুর্ঘটনা থেকেও শিক্ষা নিচ্ছে না রেল। বিপজ্জনক অবস্থায় আরও একটি স্টেশনে জলের ট্যাঙ্ক, সেই ছবি আপনাদের দেখাবো। দেখুন উত্তরপাড়া স্টেশনের জলের ট্যাঙ্কের ছবিটা দেখুন আগে। টিকিট কাউন্টারের পাশে জল ট্যাঙ্কের জীর্ণ দশা। গতকালই বর্ধমানের দুর্ঘটনা ঘটেছে আমরা জানি, এবং সেই দুর্ঘটনা থেকেও কিন্তু শিক্ষা নিচ্ছে না রেল। বিপজ্জনক অবস্থায় উত্তরপাড়া স্টেশনের জলের ট্যাঙ্ক, টিকিট কাউন্টারের পাশে জল ট্যাঙ্কের জীর্ণ দশা, দীর্ঘদিন কোনো সংস্কার নেই। প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রানার থেকে একটু জানবো। রানা, শেষ কবে এর মেনটেনেন্স হয় এবং এই সংস্কারের দায়ভার কাদের উপর? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো এই বর্ধমানের এত বড় একটা দুর্ঘটনার পরও কিন্তু যে রেল প্রশাসনের যে উদাসীনতা তা কিন্তু লক্ষ্য করলো যে আমাদের নিউজ 18 বাংলার ক্যামেরা। আজকে যে ছবি আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলা, সেটা হচ্ছে উত্তরপাড়া রেল স্টেশন, অর্থাৎ হাওড়া বর্ধমান মেল লাইন থেকে উত্তরপাড়া একটি স্টেশন, 100তম স্টেশন। সেই স্টেশনের টিকিট কাউন্টারের পাশে জীর্ণ অবস্থায় রয়েছে জলের ট্যাঙ্ক। না কোনো জলের সাপ্লাই হয়, কিন্তু যে ট্যাঙ্কটা রয়েছে দীর্ঘদিন ধরে সেই ট্যাঙ্কটার কোনো সংস্কার হয়নি। মাঝখানে 4-5 বছর আগে একবার সংস্কারের নাম করে ঠিকা শ্রমিকরা কাজে লেগেছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই কাজ বন্ধ করে চলে গেছে। ফলে বর্ধমানে এত বড় একটা দুর্ঘটনার পরও যে উত্তরপাড়ার যে জলের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের চাদর ইতিমধ্যে কিন্তু খসে খসে পড়ছে। বেশ কয়েকবার কিন্তু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকায় যারা পথ চলতি মানুষ, যারা নিত্যযাত্রী, যারা কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, তারা যাতায়াত করে ট্রেন ধরার জন্য বা ট্রেন থেকে নেমে যারা জিটি রোডের দিকে যাতায়াতের জন্য যায়, এই রাস্তা দিয়ে যেতে হয়। ফলে এই রাস্তার ওপরই যে জলের ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্কটা কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই বিষয়ে আজকে যখন ছবি আমরা খবর করতে যাই, তখন কিন্তু রেল প্রশাসন থেকে কোনো আমরা উত্তর পাইনি। কবে সংস্কার হবে, আদৌ সংস্কার হবে? বর্ধমান দুর্ঘটনার পরেও হুঁশ ফিরছে না। বেশ ট্যাঙ্ক এমনি বিপজ্জনক হয়ে পড়ে আছে, যখন তখন মানুষের বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ, মরতে মরতে মানুষ বেঁচেছে। ট্যাঙ্ক চাই ভেঙে পড়েছিল, ভাঙবার চেষ্টা করেছিল, ভাঙতে আধা কাজ ছেড়ে চলে গেছে। প্রপার মেনটেনেন্স নেই, দেখাশোনা করা দরকার, এটাই বলবো। আর কি বলবো, রেল সামনেই আছে, টিকিট কাউন্টার, ওরা দেখে অন্তত ভেঙে ফেলাটা উচিত। হাজার হাজার লোকও যা আশা করছে, ইমিডিয়েট ভেঙে ফেলাটাই উচিত।